রাজধানীর কলাবাগান এলাকায় হত্যার পর স্ত্রীর মৃতদেহ ফ্রিজে রেখেছিলেন এক স্বামী। এরপর ঠান্ডা মাথায় দুই মেয়েকে খালার বাসায় দিয়ে পালিয়ে যান। নিহতের নাম তসলিমা আক্তার আর অভিযুক্ত স্বামীর নাম নজরুল ইসলাম। ফ্রিজে যে মাছ মাংস ছিল সেগুলো অনেক নিচু ছিল, কিন্তু আমরা দেখছিলাম অনেক হাই হয়ে আছে এখানে। তখন একটা দুইটা নামানোর পর আম্মুর ওনার দেখতে পাই, তখন ওনাদের ধারণা এখানে আম্মু। তারপর সিআইডি ওনারা সবাই আসার পর আম্মুকে বের করা হয়। জানা গেছে রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তখন ওই নজরুল হাত পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন স্ত্রীকে। এরপর সকালে নজরুল দুই মেয়েকে নিয়ে তাদের খালার বাসায় চলে যান এবং মেয়েদের জানান তাদের মায়ের অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল, তার সঙ্গে পালিয়ে গেছে। এরপর নজরুল সন্তানদের রেখে পালিয়ে যান। পরে মেয়েরা তাদের মামাকে খবর দেয় এবং ঘটনা জানায়। অতঃপর তাসলিমার ভাই কলাবাগান পুলিশের সহযোগিতায় বাসায় গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকেই রক্তের দাগ দেখে চমকে যান। রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ খুলে আরো চমকে ওঠেন তিনি। মুখ বাঁধা অবস্থায় পেলেন বোন তাসলিমার মৃতদেহ। বাগনিগুলো আমার ফুর বাসায় নিয়ে যায়, আমার বোনের জামাই নিয়ে গিয়ে ওই বাসায় রেখে বলতেছে তোরা ওদের ওই বাসায় রাখ, আমি কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব। এবং ওর মা তো নাই, ওর মা জানি কই গেছে। বড় যে বাগনি আছে উনি আমাদেরকে 1:45টার দিকে ফোন দিলে আমরা বাসা থেকে বের হয়ে তারপর আমরা ওই ওর ফুপুর বাসায় আসি। এদিকে অভিযুক্ত স্বামীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, পুরান ঢাকা থেকে মঙ্গলবার রাতে নজরুলকে গ্রেফতার করা হয়েছে। খুব খারাপ, খুব জঘন্য খারাপ আর কি। তারা প্রায় নির্যাতিত করতো, মারাধরি করতো, বলতো যৌতুক এনে দিত, টাকা পয়সা এনে দিত। আগে যা টাকা পয়সা ছিল ওগুলো সব ব্যাংকেতে উঠে সে নেশা করে দিত, সব কিছু টাকা পয়সা উড়ে দিত আর কি। আইয়া বউরে মারতো, প্রতি রাত্রেই মারতো। হত্যাকারী নজরুল ব্যবসায়ী ছিলেন, তবে বর্তমানে তিনি কিছুই করতেন না। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছে তাসলিমার পরিবার। ছোট ছোট মেয়ে, ঠিক আছে, তার সেই অবস্থায়, ঠিক আছে, তাকে মাথার খুঁটো আকারে বের করে ফেলছে। আসলে বলতে পারবো না এরকম একটা অবস্থা আবার বোনের করেছে। আসলে খুনির আসলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটা আমাদের দাবি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।